ইন্দ্রলেখা, আপনি কলকাতা থেকে উত্তরবঙ্গ চলে এসেছেন, আপনি বলছেন মহিলাদের সুরক্ষা নেই। বেশ তো সুরক্ষা আছে, এত মহিলা বিজেপি কর্মী আমি দেখতে পাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তো বলছে মহিলা সুরক্ষায় বাংলা নাকি এক নম্বর। যেখানে তৃণমূল সেখানে মহিলাদের কোনো সুরক্ষা নেই। এই তৃণমূলের নেতাগুলো দিনের বেলা ছাত্র থাকে, দুপুরবেলা একদম ইল্লিগাল একটা এমপ্লয়ি হয়ে যায় এবং রাতের অন্ধকারে তারা কলেজের ইউনিয়ন রুমে তৃণমূল নেতা গিয়ে ধর্ষণ করে আসে। তাই এটা ল কলেজে হয়েছে, এর আগে এক বছরও যায়নি। আরজিকর মেডিকেল কলেজে হয়েছে, আমাদের বোনকে আমরা হারিয়েছি। এবং কতবার আমরা এরকম ঘটনা দেখব, সে পার্ক স্ট্রিট থেকে হাঁসখালি থেকে শুরু করে সন্দেশখালি থেকে শুরু করে মাটিগাড়া থেকে কালিয়াগঞ্জ, একের পর এক ঘটনা শুধু রিপিটেশন এই চলতে থাকবে। কখনো চাকরি চুরি হয়ে গেছে। আগামীকাল রণহুঙ্কার দেখতে চলেছে গোটা বাংলার মানুষ। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এবং সেটা ডাক দেবে হাজার হাজার যুব সমাজ উত্তরকন্যা রাজ্যের সদর দপ্তরের সামনে থেকে। তৃণমূল বলছে 21শে জুলাইকে কাউন্টার করতেই নাকি আপনারা এই ঘটনা করেছেন। দীপক বর্মন রয়েছে, আমি কথা বলার চেষ্টা করি। দীপক বাবু, আমার পরিষ্কার একটা প্রশ্ন, 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, 21শে জুলাই আপনারা বেছে নিয়েছেন, তৃণমূল কংগ্রেস বলছে চূড়ান্ত ফ্লপ হবে। 21শে জুলাইয়ের সামনে এই উত্তরকন্যা অভিযান একদম কোনো তুলনায় হয় না। উত্তরকন্যা অভিযানকে পাত্তাই দিতে চাইছে না তৃণমূল। ওনাদের পাত্তার উপরে নির্ভর করে না, জনগণ কতটা আমাদের সঙ্গে আছে সেটার উপরে নির্ভর করে। উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল, আছে, থাকবে। তৃণমূলকে এই ব্যাপারে নাক গলাতে হবে না। তৃণমূল যেভাবে উত্তরবঙ্গকে শোষণ করেছে, উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা করেছে, উত্তরবঙ্গকে প্রতারণা করেছে, উত্তরবঙ্গের রাজবংশীদের যেভাবে বিশ্বাসঘাতক বলেছে, উত্তরবঙ্গের রাজবংশীরা হিন্দু না মুসলমান সেটা যিনি জানেন না, তিনি কি বললেন তাতে বিজেপির কিছু যায় আসে না। উত্তরবঙ্গের মানুষ তাদের প্রত্যাখ্যান বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে, সমুদ্র হাসছে, সব হাসছে, বাংলার মানুষ এগিয়ে রয়েছে, এগিয়ে বাংলা। আর আপনি বলছেন বঞ্চনা করেছে উত্তরবঙ্গ। শুধু উত্তরবঙ্গ নয়, গোটা পশ্চিমবঙ্গে আজকে মায়েরা বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে কি অবস্থা আছে। আজকে কামদুনিতে আমরা যেটা দেখেছি সেটা তো দেখলামই, তারপরে পার্ক স্ট্রিট সেগুলো অনেক দিন আগে চলে গেছে, তারপরে অতি সম্প্রতি কসবা কলেজ আমরা আরজিকর দেখলাম। এখানে মায়েদের সুরক্ষা কোথায় গেছে? তাই আজকে আমাদের কন্যা সুরক্ষা যাত্রা করতে হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।